ধৈর্য হলো এমন এক শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এই তাপের ঘটনাসমূহ পার্ট 15 নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের মূল টপিক যে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। এই চ্যাপ্টারটি অনেকের কাছে খুব জটিলতা এবং অনেকের কাছে সহজ বলে মনে হয়। এখন যারা জটিল বলে মনে করো তাদের জন্য এই ক্লাসটি। তো আমাদের এই যে তাপের পরিবহন বা তাপ পরিবাহিতাঙ্ক, এখানে প্রথমত আমি হেডিংটা দিয়ে দিই, তাপ, কালারটা চেঞ্জ করি, যে তাপ পরিবাহিতা এবং বা একেই তাপ পরিবাহিতাঙ্ক বলে। পরিবাহিতাঙ্ক বলে একে ইংলিশে থার্মাল কন্ডাক্টিভিটি বলা হয়ে থাকে। কন্ডাক্টিভিটি বলে। ওকে, তো এই তাপের পরিবহনটা কি? ধরো একটি ব্লক অঙ্কন করি। ওকে, এক মিনিট একটু অপেক্ষা করতে হবে। এই ধরো একটি ব্লক, এটি একটি ঘনক। ওকে, এটা কতটা ঘনক? যে একক ঘনক, মানে একক ঘনক। এর অর্থ হচ্ছে যেই ঘনকের ক্ষেত্রফল যে 1 সেন্টিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার যা হিসাবে ধরতে পারো, মোটামুটি একক ঘনক। এই যে প্লেটটি রয়েছে এর দুপাশে একটা টেম্পারেচার রয়েছে। টেম্পারেচার এদিকে ধরলাম θ1, এদিকে হচ্ছে θ2। ওকে, এই টেম্পারেচারের পার্থক্য মানে θ2 মাইনাস θ1 এর জন্য এর লম্বাভূমিকে মানে লম্ব দিকে, এই যে লম্ব দিকে একটা তাপ প্রবাহিত হয়। কতক্ষণের জন্য তাপ প্রবাহিত হয়? 1 সেকেন্ডের জন্য, মানে একক সময়। আর এটা হচ্ছে কি একক পার্থক্য। একক মানে এক, যে একক ঘনক এবং একক পার্থক্য, একক সময়ে যে তাপ প্রবাহিত হয় এই ব্লকের মধ্য দিয়ে, সেই তাপটিকেই আমরা বলবো তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। আশা করছি বুঝানোর চেষ্টা করেছি, আশা করছি বুঝতেও পেরেছ। আরেকবার বলছি, আরেকবার সহজভাবে বলছি। এই যে ব্লকটা তৈরি হয়েছে, এই ব্লকটা যে কোনো পদার্থ দিয়ে তৈরি। যে একক ঘনকে দুই প্রান্তে একক উষ্ণতার পার্থক্যের জন্য একক সময়ে যে তাপ প্রবাহিত হয়, ওই তাপকে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক বলে। ওকে, আচ্ছা, যেটা বলেছি এটাকে একটু ভাষার মাধ্যমে তোমাদেরকে লেখার চেষ্টা করছি। এখানে হচ্ছে তাহলে পয়েন্ট দেওয়া যাক, সংজ্ঞা। আচ্ছা, সংজ্ঞাটা তাহলে কি হয়ে যাবে? যে কোনো পদার্থের, যে কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্য দিয়ে, মানে ওই তলের মধ্য দিয়ে, ওই তলদ্বয়ের
মধ্য দিয়ে লম্বাভিমুখে মুখে যে তীর চিহ্ন তোমাদের দিয়ে বুঝিয়েছি, লম্বাভিমুখে একক সময়ে যে তাপ পরিবাহিত হয় তাকেই ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। ওকে, তো আশা করছি তোমাদের বুঝাতে পেরেছি। তোমাদের যেটা ওখানে চিত্রে বলেছি সেটাই এখানে একটু ভাষা দিয়ে লিখেছি। আচ্ছা, এই মানে তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ককে কে দ্বারা চিহ্নিত করা হয়। ওকে, আচ্ছা, এটি হচ্ছে আমাদের সংজ্ঞা হয়ে গেল। নেক্সট আমাদের সমীকরণ এবং নির্ভরশীলতা দুটো একসঙ্গে আলোচনা করব। তো আমি এখানে প্রথমত পয়েন্ট দেই যে সমীকরণ। ওকে, আচ্ছা, সমীকরণটি লেখার পূর্বে তোমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। চিত্রটা যেমন ওখানে অঙ্কন করেছিলাম ঠিক তেমন একটি চিত্র। ওকে, যাই হোক, মোটামুটি একটা চিত্র ধরে নিও, বোঝানোর চেষ্টা করছি একটা ছোটোখাটো চিত্রের মাধ্যমে। এই হচ্ছে একটা ব্লক, এর দুই পাশে উষ্ণতা, এদিকে উষ্ণতা হচ্ছে θ1, এদিকের উষ্ণতা হচ্ছে কি θ2। ওকে, আচ্ছা, এই যে ব্লকটা রয়েছে, ব্লকটার ক্ষেত্রফল হচ্ছে এ ক্ষেত্রফল, মানে এ প্রস্থচ্ছেদ, আর এর যে প্রান্তটা মানে এই যে বেধ যেটা রয়েছে, বেধ হচ্ছে ডি। ওকে, আচ্ছা, এর মধ্য দিয়ে লম্বাভিমুখে যে তাপটা প্রয়োগ হচ্ছে, মানে যে তাপটা প্রসারিত হচ্ছে বা প্রবাহিত হচ্ছে, সেই তাপটি হচ্ছে কি কিউ তাপ। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এখন এখানে যেগুলো লিখে দিয়েছি এটা একটু ভাষা দিয়ে এখানে লিখে নেব। যে ধরি এ প্রস্থচ্ছেদ ও ডি বেধযুক্ত একটি আয়তাকার পাতের দুই প্রান্তের উষ্ণতা θ1 ও θ2। ওকে, তো স্থিতাবস্থায় এই স্থিতাবস্থায় ব্যাপারটা কি, এটা তোমাদের গতকাল ক্লাসে আলোচনা হয়েছে। স্থিতাবস্থায় টি সময়ে তলের সঙ্গে লম্বভাবে কিউ পরিমাণ তাপ পরিবাহিত হয়। আচ্ছা, তাপ পরিবাহিত হলে এই যে কিউ পরিমাণ তাপ, এই কিউ পরিমাণ তাপ এ প্রস্থচ্ছেদ এবং ডি বেধ এবং উষ্ণতার পার্থক্য এবং এই যে সময়,
এদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। সেই সম্পর্কটা কি তোমাদের এই নির্ভরশীলতা না পড়ালে তোমরা বুঝতে পারবে না। তো ওই যে প্রমাণটা বা সমীকরণটা এখানেই থাক, আমরা একটু নির্ভরশীলতা সম্পর্কে একটু জেনে নিই, তারপরে আমরা এই সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে এখানে পয়েন্ট দেই যে নির্ভরশীলতা আমাদের ফার্স্ট নির্ভরশীলতা 1 নম্বর হয়ে যাবে যে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। এই দুই পৃষ্ঠে উষ্ণতার পার্থক্যের উপর কিভাবে নির্ভর করে? যে লম্বভাবে প্রবাহিত তাপ দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, লম্বভাবে প্রবাহিত তাপ কি? কিউ দ্বারা চিহ্নিত করেছি। আচ্ছা, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যটা কি? যে θ2 মাইনাস θ1, এটা হচ্ছে পার্থক্য। তাহলে এরা একে অপরের মধ্যে কীরকম সম্পর্ক? সমানুপাতি সম্পর্ক, মানে কিউ সমানুপাতি θ2 মাইনাস θ1, এটা হচ্ছে পার্থক্য হয়ে গেল। যে কিউ যদি বৃদ্ধি হয় তাহলে θ2 মাইনাস θ1 বৃদ্ধি পাবে, যদি কিউ হ্রাস পায় তাহলে θ2 মাইনাস θ1-এর মানও হ্রাস পাবে। ওকে, আচ্ছা, এটা 1 নম্বর আমাদের পয়েন্ট ছিল, আশা করছি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে লম্বভাবে প্রবাহিত তাপ কি? যে কিউ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? আমরা এ প্রস্থচ্ছেদ ধরেছিলাম, এর সঙ্গে সমানুপাতিক। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি যে কিউ সমানুপাতি এ, মানে প্রস্থচ্ছেদ যার বেশি তার প্রবাহিত তাপও বেশি, প্রস্থচ্ছেদ যার কম তার প্রবাহিত তাপও কম। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। নেক্সট পরবর্তী 3 নম্বর পয়েন্ট হচ্ছে পাতের বেধ। আচ্ছা, লম্বভাবে প্রবাহিত তাপ কত? কিউ। পাতের বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক। ওকে, আচ্ছা, পাতের বেধটা কি? বেধ হচ্ছে ডি। তাহলে ব্যস্তানুপাতিক যেহেতু বলেছে, আমরা লিখতে পারি যে অর্থাৎ কিউ সমানুপাতি 1/d। ব্যস্তানুপাতি মানে কিউ এর মান বৃদ্ধি পেলে ডি এর মান কমবে, ডি এর মান বৃদ্ধি পেলে কিউ এর মান কমবে। ওকে, এই হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট কি?
যে সময়, যে লম্বভাবে প্রবাহিত তাপ, কতটা তাপ, এই যে কিউ পরিমাণ তাপ সময়ের সঙ্গে, সময় হচ্ছে কি, সময় হচ্ছে টি, এর সঙ্গে সমানুপাতিক। ওকে, আচ্ছা এখানে তাহলে লিখতে পারি যে অর্থাৎ কিউ সমানুপাতিক টি, সময় যত বৃদ্ধি পাবে পরিবাহিত তাপের পরিমাণও তত বৃদ্ধি পাবে, সময় যত কমবে পরিবাহিত তাপও তত কমতে থাকবে। ওকে, আচ্ছা এই হচ্ছে চারটে জিনিসের ওপর নির্ভর করে। এছাড়া এখানে 5 নম্বর পয়েন্ট দিয়ে লিখে দিচ্ছি যে 5, এছাড়া পাতের উপাদানের ওপর নির্ভরশীল, উপাদানের উপর নির্ভরশীল। আচ্ছা এই যে পয়েন্টটা লিখেছি পাতের উপাদানের উপর নির্ভরশীল, এটা তোমাদের বোঝানোর জন্য একটু আমাকে টাইম দিতে হবে। ওকে, আচ্ছা এই যে আমরা চারটে পয়েন্ট দেখেছি, তো এই যে সম্পর্কগুলো গড়ে উঠেছে, এই সম্পর্কগুলো আমরা এখানে লিখতে পারি যে 1 নম্বর সম্পর্ক কি ছিল, যে কিউ সমানুপাতি θ2 মাইনাস θ1। দ্বিতীয় নম্বর পয়েন্ট কিউ সমানুপাতি এ। তৃতীয় নম্বর পয়েন্ট কিউ সমানুপাতি 1/d। 4 নম্বর পয়েন্ট কিউ সমানুপাতি টি। আচ্ছা প্রত্যেকটাতে দেখো কিউ কিউ রয়েছে, তাহলে একে আমি নেক্সট পেজে লিখতে পারি যে অতএব কিউ সমান, বা কিউ সমান নয়, কিউ সমানুপাতি যেমন ছিল এ ছিল, তার সঙ্গে ছিল কি θ2 মাইনাস θ1, এর সঙ্গে ছিল টি, আচ্ছা বাই আকারে ছিল ডি। তো এই যে সম্পর্কটা তৈরি হলো, এর মধ্যে এই যে সমানুপাতি চিহ্নটা রয়েছে, সমানুপাতির চিহ্নকে তুলতে হলে একটা ধ্রুবক আনতে হবে, ধ্রুবক আনলাম কি কে, তারপরে এ θ2 মাইনাস θ1 যেমন যা ছিল তেমন দিয়ে দিলাম। এখন কে কি, কে সমান হয়ে যাবে যে সমানুপাতি ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। ওকে, আচ্ছা এখন আমরা এই যে সম্পর্কটা স্থাপন করেছি, এই সম্পর্কটা থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে মানে কিছু ম্যাথ দিয়ে থাকে। ওকে, বা এই সম্পর্ক থেকে ম্যাথ হয়ে থাকে। এই সম্পর্কটিকে আমি যদি আরেকটু অ্যাডভান্স করতে চাই, এটা হচ্ছে প্রবাহিত তাপ, এই সমীকরণ থেকে নির্ণয় করা সম্ভব। বা এই সমীকরণটা থেকে আমি লিখতে পারি যে কে সমানুপাতি, কে কি, কে হচ্ছে আমরা জানি কি তাপ পরিবাহিতাঙ্ক। আচ্ছা 1 মিনিট, তাপ পরিবাহিতাঙ্ক কত, কে। এই সমীকরণ থেকে তাপ পরিবাহিতাঙ্কের মান আমরা সহজে নির্ণয় করতে পারি যে কে সমান হয়ে যাবে কিউ ডি বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। ঠিক ওই সমীকরণটাই থেকে এই সমীকরণটা এসেছে। এখন এই সমীকরণ থেকে ওই পাতটির মধ্য দিয়ে প্রবাহিত তাপের হার নির্ণয় করতে পারবো। তাহলে এখানে লিখতে পারি যে একক সময়ে লম্বভাবে দুই পৃষ্ঠের মধ্যে বা মধ্য দিয়ে লম্বভাবে, আচ্ছা একক সময়ে লম্বভাবে দুই পৃষ্ঠের মধ্য দিয়ে প্রবাহিত
প্রবাহিত তাপের হার হার সমান কি হয়ে যাবে যে কিউ বাই টি সমান কে এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান বাই ডি। ওকে, তো এই সমীকরণটা থেকেই আমরা এই দুটো সমাধান করে এই দুটো লিখতে পারি। এখন তোমাদের যখন যেটা প্রয়োজন হবে তোমাদের তখন সেটা কাজে লাগাতে হবে। ওকে, যখন এই প্রবাহিত তাপের হার বলবে তখন নিচের সমীকরণটাকে আমাদের ব্যবহার করতে হবে, যখন পরিবাহিতাঙ্ক বলবে তখন এটা ব্যবহার করতে হবে, যখন বলবে প্রবাহিত তাপ কত তখন এটা বের করতে হবে। এটা হচ্ছে শুধু তাপের জন্য, আর নিচেরটা হচ্ছে তাপের হার বের করানোর জন্য। ওকে, আশা করছি বোঝা গিয়েছে। তো এখান থেকে ম্যাথ হয়ে থাকে তোমাদের সাথে আলোচনা করব আমি। আচ্ছা, নেক্সট পরবর্তীতে এখানে আমরা একক নির্ণয় করব। তাহলে পরবর্তী আমরা পয়েন্ট দেব যে একক এখানে কি হবে যে সিজিএস পদ্ধতিতে একক হয়ে থাকে ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা হচ্ছে সিজিএস একক। আচ্ছা, এর এসআই একক রয়েছে। এসআই একক হবে ওয়াট ইন্টু মিটার ইনভার্স এবং কেলভিন ইনভার্স। এই সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক কি সিজিএস ভিএস এসআই, এর মধ্যে সম্পর্ক হয়ে যাবে যে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, সেকেন্ড ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সমান 420 ওয়াট ইন্টু মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এই একটি সম্পর্ক, এই সমীকরণ থেকে তোমাদের ছোটোখাটো অঙ্ক দিয়ে থাকে। এটাকে একটু রেড কালার মেরে রাখি। ওকে, এটি হচ্ছে আমাদের একক হয়ে গেল। এখন মাত্রা, তাহলে এখানে পয়েন্ট করব কি, আচ্ছা একটু কালারটা নিই, পেনটা, যাই হোক সাদা হোয়াইট কালার হয়ে গেছে, হোয়াইট কালার দিয়েই করি। আচ্ছা, এর মাত্রা হয়ে যাবে কে এর মাত্রা সমান কিউ এর মাত্রা ইন্টু ডি এর মাত্রা বাই এ এর মাত্রা থিটা টু মাইনাস থিটা ওয়ান এর মাত্রা ইন্টু টি এর মাত্রা। আচ্ছা, এখানে কি হবে, কিউ এর মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু ডি এর মাত্রা হয়ে যাবে এল বাই এদিকে এ এর মাত্রা এল স্কোয়ার এবং কিউ টু মাইনাস কিউ ওয়ান এর মাত্রা হচ্ছে, সরি কিউ বলছি, থিটা টু মাইনাস থিটা ওয়ান হয়ে যাবে থিটা। আচ্ছা, টি এর মাত্রা হয়ে যাবে ক্যাপিটাল টি। আচ্ছা, এটা সলিউশন করলে যে এম এল টি টু দি পাওয়ার -3 থিটা ইনভার্স, এটি হচ্ছে আমাদের মাত্রা হয়ে গেল। আচ্ছা, এটা কিভাবে এলো যে এল স্কোয়ার এখানে কেটে গেল, এই যে থিটা ছিল থিটাটা নিচে ছিল, উপরে উঠে থিটা ইনভার্স, এখানে টি ছিল। আচ্ছা, এখানে হচ্ছে টি টু দি পাওয়ার -2 ছিল, আর তার সঙ্গে এটা উপরে উঠে গেলে -1 হয়ে যাবে। এই নিয়ে তিনটে টি টু দি পাওয়ার -3, আর এম যেমন আছে থাকলো, আর এল একটা ছিল, এল থেকে গেল। ওকে, এই হচ্ছে আমাদের মাত্রা। আচ্ছা, এখানে ছোট্ট করে নোট হিসাবে লিখে রাখতে পারো যে তাপের আদর্শ পরিবাহী ও আদর্শ অপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক যথাক্রমে অসীম ও শূন্য। ওকে,
আচ্ছা, এবারে দেখো একটা জিনিস আমি এখানে পেন্ডিং রেখে দিয়েছিলাম। পেন্ডিংটা কি, এই যে এছাড়া পাতের উপাদানের উপর নির্ভরশীল বিভিন্ন পাতের তাপ পরিবাহিতাঙ্ক বিভিন্ন হয়। যেমন তোমাদের তালিকাতে কয়েকটা পদার্থের নাম আমি তুলে ধরছি। এখানে দেখো হেডিংটা দেওয়া যাক, যে বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতার তালিকা। ওকে, তো এখানে রূপা এই পদার্থের যদি তাপ মানে ব্লকটি হয়ে থাকে তাহলে সে তাপ পরিবাহিত করবে 406 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। যদি সেটা তামা দিয়ে তৈরি হয়, তামা হলে 385 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট হচ্ছে অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম হলে 205 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। নেক্সট হয়ে যাবে পারদ হবে 8.4 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আচ্ছা নেক্সট হবে কি জল 0.585 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, আচ্ছা কাঁচের হয়ে থাকবে যে 0.669 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। এবং হীরা বা হীরক 2200 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, এগুলোকে ফের এবার মাইনাস হিসাবে ধরে নিও না, যেন এগুলো মাইনাস নয়। আচ্ছা, এই হচ্ছে তালিকা। বিশেষ কিছু ইম্পর্ট্যান্ট তোমাদের ধাতু নামগুলো তুলে ধরেছি। ওকে, আচ্ছা এখন তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে এই যে সমীকরণটা, এই সমীকরণ দিয়ে ম্যাথ আসতে পারে। আচ্ছা, এই যে তিনটে সমীকরণ তোমাদের যখন যেটা হোক কাজে লেগে যাবে, কিন্তু মেন সমীকরণটা হচ্ছে আমাদের এটা। এই সব সমীকরণ দিয়ে অঙ্কগুলো কেমন আসে তোমাদের এখানে তুলে ধরেছি। কয়েকটা অঙ্ক নিয়েছি, এখানে একটু আলোচনা করে নেব। একটি ঘরের কাঁচের জানালার ক্ষেত্রফল 2 মিটার স্কয়ার ক্ষেত্রফল বলেছে। সেখানে আমরা বেদ পড়েছিলাম, বেদ হিসাবে একটা ব্লক দেখেছিলাম, ব্লকের পরিবর্তে এখানে আমাদের জানালা বলেছে। ক্ষেত্রফলকে কি দ্বারা চিহ্নিত করি? এ দ্বারা চিহ্নিত করি। আমাদের এ সমান বলছে 2 মিটার স্কয়ার। তারপরে বলছে কাঁচের বেদ বলে দেওয়া হচ্ছে 2 mm। তাহলে বেদকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, ডি সমান 2 mm। তারপরে বলছে কাঁচের জানালার ভেতরে ও বাইরের তলের উষ্ণতা যথাক্রমে 20 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে θ1 সমান হয়ে যাবে 5 ডিগ্রি সেলসিয়াস, বা θ1 সমান 20 ডিগ্রি সেলসিয়াস করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, তো আমরা সূত্রে জেনেছিলাম যে θ2 মাইনাস θ1, তো যেটা বেশি সেখান থেকে আমরা মাইনাস করব, দুজনের পার্থক্য নির্ণয় করব। তো এখানে θ হচ্ছে, এটা হচ্ছে 1 সমান 20 ডিগ্রি সেলসিয়াসই রাখি। ওকে, আর θ2 সমান হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস, যেটা বেশি সেখান থেকে মাইনাস হবে, কিন্তু এটা মাথাতে রাখবে। আচ্ছা, এত হলে জানালা দিয়ে প্রতি সেকেন্ডে, ওকে মানে সময় হয়ে যাবে কি, সময় এস সমান হয়ে যাবে কি 1 সেকেন্ড। আচ্ছা, এটা হচ্ছে টি, ধরো টি হচ্ছে সময়। কত তাপ ঘর থেকে বাইরে চলে যাবে, কতটা তাপ মানে কিউ সমান আমাদের জিজ্ঞাসা চিহ্ন। এখানে বলছে কাঁচের তাপ পরিবাহিতাঙ্ক 0.002 ক্যালোরি। আচ্ছা, এখানে তাহলে কে এর মানটি দেওয়া আছে 0.002 ক্যালোরি সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স এবং ডিগ্রি সেলসিয়াস ইনভার্স।
আচ্ছা, এখানে ঠিক মানটা লেখা হয়নি, মানে এককগুলো লেখা হচ্ছে না। এখানে ক্যান্সেল করে একটু ভালো করে এদিকে সরিয়ে লিখি। কে সমান 0.002 ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, আচ্ছা এখানে দেখো আমাদের এখানে ক্যালোরি রয়েছে। ক্যালোরি তো আমাদের কোথাও দেওয়া নেই, এটা আমাদের নির্ণয় করতে হবে এই এককটা। ওকে, আচ্ছা এস মানে কি সেকেন্ড, আমাদের সময়ের একক আছে সেকেন্ড, কোনো অসুবিধা নেই। নেক্সট সেন্টিমিটার দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে দেখো এম এবং এখানে মিটার স্কোয়ার দেওয়া রয়েছে। এম মানে মিটার স্কোয়ার এবং এম থেকে আমাদের সেন্টিমিটারে আনতে হবে। ওকে, আমরা এই মানটিকে তুলনা করেই আমরা প্রত্যেকটা মান একটু চেক করে নিলাম। তাহলে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাওয়ার জন্য 2 × 10⁴ দিয়ে গুণ করব, এত সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা এরপরে রয়েছে এম, এখান থেকে সেন্টিমিটারে যাওয়ার জন্য 2কে 10 দিয়ে ভাগ করব, এত সেন্টিমিটার সমান 0.2 সেন্টিমিটার। আচ্ছা এখানে তোমাদের একটু ক্লিয়ার করে দেই, কোথাও আমি 10⁴ দিয়ে গুণ করছি, কোথাও আবার 10 দিয়ে ভাগ করছি। আচ্ছা দেখো এখানে হচ্ছে মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যাচ্ছি। তো মিটার আমরা জানি 1 মিটার সমান হয়ে থাকে 100 সেন্টিমিটার। ওকে, আর এখানে আমাদের বলছে মিটার স্কোয়ার, তাহলে 1 মিটার স্কোয়ার সমান হয়ে যাবে 1-এর পিঠে 4টে শূন্য, এত সেন্টিমিটার স্কোয়ার। ওকে, আগে মাথাতে 1 ছিল এই কারণে 2টো শূন্য, এখন হচ্ছে মাথাতে 2 হয়ে গেছে এই কারণে 2-এর থেকে ডবল শূন্য হয়ে গিয়েছে। ওকে, তাহলে 1 মিটার স্কোয়ার সমান যদি 1000 মানে 1-এর পিঠে 4টে শূন্য এত সেন্টিমিটার হয়, তাহলে 2 মিটার স্কোয়ার সমান কত হবে? 1-এর পিঠে 4টে শূন্যকে আমি লিখতে পারি 10⁴/1 × 2। ওকে, অর্থাৎ হয়ে যাবে 2 × 10⁴ সেন্টিমিটার স্কোয়ার। তো এই 2 মিটার স্কোয়ার সমান লিখতে পারি 2 × 10⁻⁴ সেন্টিমিটার স্কোয়ার, আর সেটাই আমি এখানে করেছি। এটা হচ্ছে এটার এককটা ডিটেলসে বললাম। আবার এদিকটা দেখো, আমরা জানি যে 10 মিলিমিটার মানে এম সমান হয়ে থাকে 1 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে 2 মিলিমিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে 1/10 × 2 অর্থাৎ হয়ে যাবে কি 0.2 সেন্টিমিটার। তো এটাই আমি এখানে করেছি। ওকে, আশা করছি বোঝা গিয়েছে, কোনো সমস্যা নেই। এবারে আমাদের কিসের মান নির্ণয় করতে হবে? কিউ এর মান। এবারে আমরা সমীকরণটা নেক্সট পেজে পুট করব। সমীকরণটা কি, যে আমরা জানি যে কিউ সমান কে এ θ2 - θ1 বা θ1 - θ2 করতে পারো, θ1 - θ2, যেটা বললাম যে যেটা বেশি হবে সেখান থেকে ছোটোটা মাইনাস করতে হবে, এত বাই ডি। ওকে, এবারে কে এর মান কত? কে এর মান হচ্ছে 0.002 ইন্টু এ এর মান কত? এ এর মান নির্ণয় হয়েছিল 2 × 10⁴ ইন্টু θ1 - θ2, θ1 - θ2। θ1 এর মান কত ছিল? আচ্ছা θ1 ছিল কত? 20 মাইনাস θ2 হচ্ছে 5 অর্থাৎ 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে হয়ে যাবে যে 15 ইন্টু টি এর মান ছিল 1 বাই ডি এর মান ছিল কত? ডি হচ্ছে 0.2। ওকে, এবারে এটা আমরা ক্যালকুলেশান করব, যে পয়েন্টটাকে আগে তুলে দিই। পয়েন্ট তুললে উপরে 10 চলে যাবে, এদিকের পয়েন্ট তুললে পয়েন্টের পরে 3টি সংখ্যা, 1-এর পিঠে 3টি সংখ্যা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। উপরের একটা 0, নিচের একটা 0 কেটে গেল। এখানে 10⁴ কেটে গিয়ে হয়ে যাবে কি, এখানে 10⁴ কেটে হয়ে যাবে 10⁴।
এখানে একের পিঠে দুটো শূন্য, এখানে চারটে শূন্য ছিল, কেটে হয়ে গিয়েছে দুটো শূন্য। এখানে 2, এখানকার 2 কেটে গেল, তাহলে আমাদের থাকার মধ্যে থাকলো 2 × 15 × 10⁻²। ওকে, 15 দুগুণে কত হয়? 15 দুগুণে 30 ইন্টু একের পিঠে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য দিয়ে দাও, এত ক্যালোরি। কিউ এর মান চেয়েছে, কিউ এর একক হয়ে থাকে ক্যালোরি, তাহলে আমরা লিখে নেব অতএব প্রতি সেকেন্ডে 3000 ক্যালোরি তাপ ঘর থেকে বাইরে চলে যাবে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন ঠিক অনেকটা ওরকমই কোশ্চেন, কি বলছে এখানেও আমরা একটু দেখে নেব। 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল কি? A সমান 1 মিটার স্কয়ার। বিশিষ্ট একটি পরিবাহী পদার্থের 2 মিটার বেধ যুক্ত, তাহলে বেধ D সমান 2 মিটার। এই ম্যাথটা একটু কুইক করার চেষ্টা করব, আগের ম্যাথটা তোমাদের খুব ভালোভাবে বুঝিয়েছি। তারপরে বলছে আয়তন ঘন আকৃতির ব্লকের মধ্য দিয়ে 20 সেকেন্ডে, তাহলে সময় T সমান 20 সেকেন্ড 42 ক্যালোরি তাপ প্রবাহিত হয়। 42 ক্যালোরি, এটা কিসের মান? কিউ এর মান দিয়েছে 42 ক্যালোরি তাপ প্রবাহিত হলে ঘনকের 2 বিপরীত তলের মধ্যে উষ্ণতার পার্থক্য, অর্থাৎ এখানে হচ্ছে θ1 - θ2 এর মানটি দিয়ে দিয়েছে, দিয়ে কত বলেছে? 10 ডিগ্রি সেলসিয়াস। পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তাপ পরিবাহিতাঙ্ককে কি দ্বারা চিহ্নিত করি? কে দ্বারা চিহ্নিত করি। এই হচ্ছে আমাদের কি মানগুলো যা দেওয়া ছিল সেগুলো করে নিলাম। এখন আমাদের এই কে এর এককটা কি হয়ে থাকে? যে ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এবং সেকেন্ড ইনভার্স। যেমন তোমাদের আগে বলেছিলাম যে এককটা আগে ম্যাচ করে নিতে হবে। ক্যালোরি আছে, সেন্টিমিটার ইনভার্স আছে, কিন্তু আমাদের এখানে মিটার দেওয়া রয়েছে, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে হবে। আচ্ছা, 1 মিটার স্কয়ার সমান কত? যে 10⁴ সেন্টিমিটার স্কয়ার। আর এখানে 2 মিটার সমান কত হবে? 2 × 100 সমান হয়ে যাবে কি 200 সেন্টিমিটার। ওকে, তারপরে বলছে ডিগ্রি সেলসিয়াস, আমাদের এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে, সেকেন্ডস ইনভার্স রয়েছে, আমাদের এখানেও সেকেন্ড রয়েছে। এবারে আমাদের সব কিছু ক্লিয়ার আছে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে আমরা সমীকরণে মানটা বসাতে পারি। সমীকরণটা কি ছিল? যে কিউ সমান কে এ ইন্টু θ1 - θ2 ইন্টু টি বাই ডি। এখানে কিসের মান নির্ণয় করব? কে এর মান। কে সমান হয়ে যাবে যে কিউ ডি বাই এ θ1 - θ2 ইন্টু টি। ওকে, তো কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে 42 ইন্টু ডি এর মান কত? ডি হচ্ছে 200 বাই এ এর মান কত? এ হচ্ছে 10⁴ ইন্টু θ1 - θ2 এর মান 10 ইন্টু টি এর মান হচ্ছে 20। ওকে, এবারে আমরা কাটাকাটি করব। 20 দিয়ে দিলে 20 একে 20 শূন্য থাকলো, উপরের 10 নিচের 10 কেটে গেল, তাহলে হচ্ছে 42, নিচে হচ্ছে 10⁴। ওকে, তাহলে একে আমরা লিখতে পারি 10⁴ মানে 42, একের পিঠে 4টে শূন্য, তাহলে উল্টো দিক থেকে 4টে সংখ্যার পর দশমিক আসবে। এই হচ্ছে 42, একটা দুটো সংখ্যা হয়ে গেল, 3টে সংখ্যা, 4টে সংখ্যা, দশমিকের আগে একটা শূন্য। ওকে, এত
ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে অতএব আমরা লিখতে পারি তাপ পরিবাহিতাঙ্কের মান নির্ণেয় তাপ পরিবাহিতাঙ্কের মান 0.0042 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটি আমরা যে একটা সম্পর্ক জেনেছিলাম, সম্পর্কটা কি, যে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সমান হয়ে থাকে 420 ওয়াট মিটার ইনভার্স এবং কেলভিন ইনভার্স। এই সম্পর্কটা দিয়ে আমরা এই ম্যাথটি করব। তো ম্যাথটিতে আমাদের কি বলছে, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের মান 0.9 সিজিএস একক হলে এসআইতে মান কত। তাপ পরিবাহিতাঙ্কের মান কে সমান বলছে 0.9, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস এককে বলছে, এখানে সিজিএস একক লেখো। তো সিজিএস এককটা কত হয়ে থাকে, 0.9 সিজিএস একক হয়ে থাকে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এটি হচ্ছে সিজিএস একক। এখান থেকে বলছে আমাদের এসআই এককে নিয়ে যেতে। আমাদের এসআই এককটা কি হয়, যে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এতে আমাদের নিয়ে যেতে হবে। এখন এই ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, তার সঙ্গে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্সের সম্পর্কটা কি, সম্পর্কটা হবে যে আমরা জানি যে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সমান হয়ে থাকে 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আর আমাদের এখানে বলছে 0.9 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সমান হবে কি 420/1 ইন্টু 0.9, পয়েন্ট তুললে নিচে একটা শূন্য আসবে, 0 0 কেটে গেল, 42 ইন্টু 9 করলে 378 এত ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এই 378 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, তাহলে অতএব লিখে দিও যে নির্ণেয় তাপ পরিবাহিতাঙ্কের মান 378 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটি খুব ইজি একটা ম্যাথ, তো এই কারণে এই ম্যাথটি আর তোমাদের মানে এরকম টাইপের আর দ্বিতীয় ম্যাথ দিলাম না, এটা দিয়েই কমপ্লিট করছি। আচ্ছা, তো আজকে আমাদের এই ক্লাসটিকে এখানে আমি সমাপ্ত রাখছি, আগামীকাল এরপর থেকে শুরু করব। তাহলে যদি কারো বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তার সমস্যাটি দূর করার চেষ্টা করব। তাহলে আজকে তো সবাইকে থ্যাংক ইউ বলে আজকের এই ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি।